1970 সালের 7 ডিসেম্বর এই দিনটিতে তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানের শাসক গোষ্ঠী সেই নির্বাচনের পর বিজয়ী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। এর জের ধরেই শুরু হওয়ার তীব্র রাজনৈতিক সংকট শেষ পর্যন্ত গড়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, যার পরিসমাপ্তি ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে। পূর্ব পাকিস্তানে গণ আন্দোলনের প্রেক্ষাপটে 1969 সালের মার্চ মাসে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন আইয়ুব খান। সেনা প্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন। তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পাকিস্তান সরকারের তৎকালীন যোগাযোগ মন্ত্রী এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অন্যতম উপদেষ্টা জি.ডব্লিউ. চৌধুরীর মতে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রেসিডেন্টের আগ্রহের কোনো ঘাটতি ছিল না। মিস্টার চৌধুরী উল্লেখ করেন, প্রেসিডেন্ট চেয়েছিলেন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন মসৃণ হয়। 1970 সালের 7 জুন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারাভিযান শুরু করে। নির্বাচনী প্রচারাভিযানের ভাষণ বক্তৃতাগুলোতে স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি 6 দফা কর্মসূচিও তুলে ধরা হয়। 6 দফা কর্মসূচি ছিল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার প্রধান অবলম্বন। 1966 সাল থেকে আওয়ামী লীগ 6 দফা কর্মসূচিকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে তুলে ধরে। জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তখন জানিয়েছিলেন, জাতীয় পরিষদের 162টি আসনের জন্য আবেদনপত্র পাওয়া গেছে 359টি। গবেষকরা বলছেন, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন যে নিজেকে পূর্ব পাকিস্তানের একচ্ছত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র রাস্তা। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন, জনগণ কর্তৃক নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত তিনি কাউকে জনগণের প্রতিনিধি বলে মনে করেন না। নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান তার প্রচারণায় সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেন। পর্যবেক্ষকরা বলছেন, এই সোনার বাংলা স্লোগানটি পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এই সোনার বাংলা স্লোগানের ভিত্তি ছিল 6 দফা এবং বাঙালি জাতীয়তাবাদ। নির্বাচনী প্রচারণার সময় একটি পোস্টার তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মনে দাগ কেটেছিল। এই স্লোগান হচ্ছে, সোনার বাংলা শ্মশান কেন? পশ্চিম পাকিস্তানিদের দ্বারা অর্থনৈতিক বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে সেটি তুলে ধরা হয় এই পোস্টারের মাধ্যমে। পুরো 70 সাল জুড়েই ছিল নির্বাচনী আমেজ ও তৎপরতা, যদিও চীনপন্থী কমিউনিস্টরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের শেখ মুজিব, আওয়ামী লীগ ও 6 দফার পক্ষে যে জোয়ার উঠেছিল তার সামনে দক্ষিণপন্থী দলগুলো দাঁড়াতেই পারছিল না। দক্ষিণপন্থী দলগুলো শেখ মুজিবকে ভারতের হিন্দুদের দালাল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল, কিন্তু তা কাজে আসেনি। জনমনে তখন ভারত নয়, পশ্চিম পাকিস্তান বিরোধিতাই প্রবলভাবে কাজ করেছিল। নির্বাচনী প্রচারের সময় 6 দফার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। প্রচারণার সময় বেশ কয়েকবার শেখ মুজিবুর রহমান বলেন, এই নির্বাচন হবে 6 দফার পক্ষে রেফারেন্ডাম বা গণভোট। এই নির্বাচনের সময় 6 দফার মাধ্যমে শেখ মুজিবুর রহমান সিম্বলিক ফিগার হয়ে উঠেছিলেন। তবে পাকিস্তানের শাসকরা এই 6 দফাকে মনে করতেন বিচ্ছিন্নতাবাদের ছদ্মদলিল।
নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের উপদেষ্টা ও মন্ত্রী জি.ডব্লিউ. চৌধুরী প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছিলেন বিষয়টি নিয়ে তিনি যেন সরাসরি শেখ মুজিবের সাথে কথা বলেন। শেখ মুজিব 6 দফা দাবিকে সংশোধন করতে পারেন কিনা সে বিষয়ে জানার জন্য প্রেসিডেন্টকে পরামর্শ দেন মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী বলেন, যদি মুজিব বিষয়টি মানতে না চায় তাহলে একটি গণভোট আয়োজনের জন্য পরামর্শ দিয়েছিলাম। গণভোটের বিষয় হতো বাঙালি মুসলমানরা অবিভক্ত পাকিস্তান চায় নাকি আলাদা হতে চায়, কিন্তু ইয়াহিয়া খান সেটি শোনেননি বলে মন্তব্য করেছেন মিস্টার চৌধুরী। শেখ মুজিব ছাড়াও তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রভাবশালী নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1970 সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য ভাসানী প্রথমে রাজি হলেও নভেম্বর মাসের শেষ দিকে তিনি নির্বাচন বর্জনের ডাক দিয়ে নির্বাচন থেকে সরে যান। তার এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে এখনও নানা বিতর্ক হয়। অনেকেই মনে করেন 1970 সালে নির্বাচনে অংশ না নিয়ে মাওলানা ভাসানী ভুল করেছেন, তবে তার অনুসারীরা বলেন ভিন্ন কথা। তাদের বক্তব্য হচ্ছে, ভাসানী যদি নির্বাচনে শেষ পর্যন্ত থাকতেন তাহলে পূর্ব পাকিস্তানে ভোট ভাগ হয়ে যেত এবং আওয়ামী লীগ হয়তো একচ্ছত্র আধিপত্য পেত না। মাওলানা ভাসানীর অনুসারী হায়দার আকবর খান রণ লিখেছেন, আমার মনে হয় ভাসানী মনে মনে চেয়েছিলেন শেখ মুজিবকে ওয়াক ওভার দিতে, যাতে শেখ মুজিবুর এককভাবে বেরিয়ে আসেন। তাতে স্বাধীনতার প্রশ্নটি সহজ হতো বলে তিনি ভেবেছিলেন। নির্বাচনে মোট 24টি দল অংশ নিয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ নৌকা মার্কা পায়। অন্যদিকে আওয়ামী লীগের চরম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি ছিল তলোয়ার প্রতীক। নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলগুলো তেমন একটা জোরালো ছিল না। 1970 সালে নির্বাচনে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ইয়াহিয়া খান সরকারের মন্ত্রিসভার কোনো সদস্য এই নির্বাচনে অংশ নেবার অনুমতি ছিল না। জি.ডব্লিউ. চৌধুরীর মতে সেই নির্বাচন সত্যিকার অর্থেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। জাতীয় পরিষদের সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানে ছিল 162টি আসন এবং পশ্চিম পাকিস্তানে ছিল 138টি আসন। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সবগুলো আসনে প্রার্থী দিয়েছিল, অন্য কোনো রাজনৈতিক দল সবগুলো আসনে প্রার্থী দিতে পারেনি। পূর্ব পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন। তাদের প্রার্থীর সংখ্যা ছিল 93 জন। এছাড়া পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি 79টি আসনে এবং জামাত ইসলামী পাকিস্তান 70টি আসনে প্রার্থী দিয়েছিল। জাতীয় পরিষদের নির্বাচনে 162টি আসনে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছিল তাদের মধ্যে প্রায় 48% ছিল আইনজীবী। এছাড়া ব্যবসায়ী ছিল 19% এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল 6%। পাকিস্তান পিপলস পার্টি পূর্ব পাকিস্তানে কোনো প্রার্থী দেয়নি। জি.ডব্লিউ. চৌধুরীর বর্ণনায় জুলফিকার আলী ভুট্টো পূর্ব পাকিস্তানে কোনো প্রার্থী দেবার সাহস করেনি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের 138টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছিল পাকিস্তান পিপলস পার্টি, কিন্তু তারা সবকটি আসনে প্রার্থী দেয়নি। পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী সংখ্যা ছিল 119 জন। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে মাত্র 8 জন প্রার্থী দিয়েছিল। 1970 সালে নির্বাচনের 1 মাস আগে ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে প্রবল এক সাইক্লোন আঘাত হানে। সেই ঝড়ের পরে পাকিস্তান সরকারের উদাসীনতা বাঙালিদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পর্যবেক্ষকরা বলছেন, সেই ঝড়ের পরে নির্বাচনের ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে আগাম ধারণা পেয়েছিল সবাই। পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে। পূর্ব পাকিস্তানের বাকি 2টি আসনের মধ্যে যারা জয়লাভ করেছিলেন তাদের একজন হলেন নুরুল আমিন এবং অপরজন হলেন চাকমা রাজা ত্রিদিব রায়।
অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 81টি আসনে জয়লাভ করে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক তার স্মৃতিচারণামূলক উইটনেস টু সারেন্ডার বইতে লিখেছেন, ভোট গ্রহণের আগেই আওয়ামী লীগ কার্যত নির্বাচনে জিতে গিয়েছে। 7ই ডিসেম্বরে নির্বাচন ছিল আনুষ্ঠানিকতা মাত্র। সেই নির্বাচনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো একচ্ছত্র নেতা হয়ে ওঠেন। এই নির্বাচনের ফলাফল নির্দেশ করে পাকিস্তানের দুটি অংশের জনগণের মধ্যে চিন্তাধারার পার্থক্য গভীরভাবে ফুটে ওঠে। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর আবার নতুন করে সংকট শুরু হয়। জুলফিকার আলী ভুট্টো নিজেকে পশ্চিম পাকিস্তানের নেতা হিসেবে দাবি করেন। অন্যদিকে পূর্ব পাকিস্তানের নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। নির্বাচনের সময় সমগ্র পূর্ব পাকিস্তানকে একটি প্রদেশ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে পশ্চিম পাকিস্তানকে 4টি প্রদেশে ভাগ করা হয়। মিস্টার ভুট্টো প্রশ্ন তোলেন, একটি প্রদেশে জয়ী হয়ে কিভাবে পুরো পাকিস্তানের শাসনভার শেখ মুজিবের হাতে তুলে দেওয়া যায়। মিস্টার ভুট্টোর এই অবস্থানের কারণে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। শেখ মুজিবকে সরকার গঠনে আহ্বান করার পরিবর্তে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। এর পরিণতিতে 25 মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী এবং শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।